সরস্বতী পুজো আমাদের চলে গেল। তো আপনাদের মনে হতে পারে আজকে কি আমি সেক্সুয়ালিটি, ভালোবাসা, নারী বঞ্চিত হওয়া সেই বিষয় নিয়ে কথা বলবো? না, আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেক্সুয়ালিটি বা নারী পুরুষ নির্বিশেষে অল্টারনেটিভ সেক্সুয়ালিটির যে দিকটা রয়েছে সেটা কিন্তু সব সময়ের জন্য আসবে, সমস্ত ক্ষেত্রে আসবে। সেখানে এটা কখনোই একটা সিঙ্গেল বিষয় নয়, কিন্তু যে বিষয়টা এই প্রত্যেকটার সঙ্গে জুড়ে যায় বা যুক্ত থেকে যায় সেটা হলো যে আর ইউ এ মাদার? আপনি কি মা? আপনি কি সন্তানের জন্ম দিয়েছেন? এই যে প্রশ্নটা আমরা মুখোমুখি হই, সেখান থেকে আসছে যে আমরা অনেক সময় আমাদেরকে শুনতে হয় যে আমি কি বায়োলজিক্যাল চাইল্ডের জন্ম দিয়েছি? তাহলে একমাত্র যেন সমাজ এটা প্রতিষ্ঠিত হয়েছে যে সমাজে যিনি বায়োলজিক্যালি জন্ম দিতে পেরেছেন সন্তানের, তিনি একমাত্র কনসিডার্ড হবেন বা তাকে বলা হবে যে তিনি মা, বা বলতে পারেন যে তিনি পেরেন্টিং এর দুনিয়ায় পা রেখেছেন। কিন্তু এইখানেই আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাইছি। যে প্রশ্নটা হলো যে মা হওয়া বা সন্তানের পিতা হওয়া মানেই কি বায়োলজিক্যালি সন্তানের জন্ম দেওয়া? কেন বারবার এই কথাটা রিপিট করছি? কারণ এই জন্ম দেওয়া, এই একবার বিস্ময় প্রকাশ করছি, একবার প্রশ্ন করছি, করার মধ্যে দিয়ে আমি একটা প্রশ্ন তুলতে চাইছি। প্রশ্নটা হলো আমাদের অধিকার যে আমি সন্তানের জন্ম দেব কি দেব না, সেটি নারীর নিজস্ব অধিকারের বৃত্তের মধ্যে থাকবে কি থাকবে না। আমরা কিন্তু এই প্রশ্নটা নিয়ে ভারতবর্ষে কখনোই আন্দোলন করিনি। আমরা কন্ট্রাসেপটিভ ইউজ করা নিয়েও কখনো আন্দোলন করিনি। আমরা সন্তানের জন্ম দিতে চাই কি চাই না সেটা নিয়েও প্রকাশ্যে কখনো আলোচনা করিনি। কিন্তু আমরা আলোচনা করিনি বলে যে করব না বা সেটাকে অন্য অ্যাঙ্গেলে তুলে আনবো সেটা নয়। আমি এখানে বলতে চাইছি যে বিষয়টা আজকে ভীষণ রকম ভাবে আমাদের সবার মাঝখানে উঠে আসছে, সেটা হচ্ছে মা হওয়া কাকে বলে। সেখানে বায়োলজিক্যালি জন্ম দিয়েও আপনি মা হতে পারেন, কারণ সন্তানের জন্ম দেওয়া এবং তারপরে সন্তানকে বড় করে তোলা সমাজের প্রেক্ষাপটে, সমাজের সঙ্গে সাযুজ্য রেখে, এই দুটো কাজ কিন্তু রয়েছে। একটা সামাজিক কাজ, একটা হচ্ছে বলতে পারি বায়োলজিক্যাল জেনেটিক্যাল একটা কাজ। তাহলে আমি কোন ভূমিকা গ্রহণ করতে চাইছি? এই কোন ভূমিকা? কারণ হচ্ছে লিঙ্গ বিষয়ে যেটা আমরা বলে থাকি লিঙ্গ বৈষম্য, সেই বৈষম্যের কিন্তু মূল জায়গাটাই লুকিয়ে আছে যে সমাজে আমার ভূমিকা কি, মানে লিঙ্গ ভূমিকা কিভাবে নির্ধারিত হয়েছে এবং আমি সেই কোন ভূমিকা পালন করতে যাচ্ছি। নারীর একরকম ভূমিকা বলা আছে, নির্দিষ্ট করা আছে, সে কি করবে, কিভাবে করবে, সঙ্গে একজন পুরুষ কি করবে, কিভাবে করবে, সমস্তটাই বলা আছে। কতগুলো ছক কাটা আছে, সেই ছক অনুযায়ী বলা আছে যে আমি নারী হব না আমি পুরুষ হব। বা যখন সেই ছক আমরা ভেঙে দিতে চাই তখনই নানা রকম সমস্যা বা গন্ডগোল এসে উপস্থিত হয়। এইবার এই ছকের মধ্যেই কিন্তু এই বিষয়টাই রয়েছে। আমরা যদি খুব ভালো করে বাড়ির প্রেক্ষাপটে দেখি তাহলে দেখবো যে অনেক কাকিমা জেঠিমার হয়তো তাদের সন্তান হয়নি, কিন্তু তাদেরকে কখনো আমরা বড় মা, ছোট মা, জেঠিমা, মা সম্বোধন করা থেকে কিন্তু বিচ্যুত হয়নি। এবং দেখা গেছে যে বহু ক্ষেত্রেই তারা সেই মায়ের ভূমিকা পালন করেছে। তারা মা হিসেবে তারা সামাজিকভাবে যে সন্তানের বড় করার প্রেক্ষাপট, সেখানে কিন্তু তাদের একটি বড় ভূমিকা দেখা গেছে। তারা অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, তারা সামাজিকভাবে সাহায্য করেছে, তারা হয়তো বেড়াতে নিয়ে গেছে, তারা নতুন বই পড়তে সাহায্য করেছে, নতুন ভাবে তাকে নতুন কিছু শিখতে সাহায্য করেছে। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এবং বহু ক্ষেত্রে আমরা শুনেছি যে বড় মাই তো আমাকে এটা করেছে, বা বড় মাই বাড়ির সমস্ত কিছুতে লিডারশিপ কি করে দিতে হবে সেটা দেখিয়েছেন, শিখিয়েছেন, আমাদেরকে মানুষ হতে সাহায্য করেছেন। তিনি কখনোই তার নিজের সন্তান এবং আমাদের মধ্যে কখনো বিভাদ বিভাজন করেননি। এই যে গল্পগুলো আমরা বলে থাকি, করে থাকি,
সেই গল্পগুলো অবশ্যই আমাদেরকে দুটো জিনিস বোঝায়। এক হচ্ছে যে সন্তানের জন্ম দেওয়া একরকম জিনিস, বা বলা হয় তিনি তো শুধু জন্মই দিয়েছেন, কিন্তু তাকে বড় করে তোলা, তার জন্য কিছু করা, এটা প্রতিনিয়তই আমরা দেখি। আমার বাড়িতে এই মুহূর্তে যিনি কাজ করছেন তিনিও বলেন যে আমি নিজের ছেলে মেয়েদের জন্য যা করেছি, আমার দেওর, আমার ননদ, তাদের বিয়ে দেওয়া, ছেলে মেয়েদের মানুষ করা, তাদের জন্য দৌড়োদৌড়ি করা, সমস্ত কিছুই আমি করে থাকি। এই যে বলছেন, এটা মানেটা হচ্ছে যে সন্তানকে বড় করে তোলার জন্য তার বায়োলজিক্যাল জন্মদাত্রী হওয়াটা কিন্তু বড় কথা নয়, ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে কিভাবে সেই সন্তানকে মানুষ করা হচ্ছে। অর্থাৎ নারীর নিজস্ব একটি অধিকারের বিষয় হলো যে সে কোন ভূমিকা পালন করতে চাইছে। কোন ভূমিকা বলতে সে নিজে আত্মীয়দের সন্তানদেরও মানুষ করতে পারে, আবার সে কখনো সন্তান দত্তক নিতে পারে। কারণ তার ভূমিকা হচ্ছে যে সে সমাজে, ধরুন আমি মনে করলাম যে সে মায়ের ভূমিকাই পালন করতে চাইছে, সমাজ নির্দিষ্ট লিঙ্গ নির্দিষ্ট পথে সে মায়ের দায়িত্বই পালন করতে চাইছে, তাহলে এবার মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে কি করতে হবে? সে মনে করবে যে একটি সন্তান সে বায়োলজিক্যালি না চেয়েও সে ধরুন তার আত্মীয়রই হলো, বা সে দত্তক নিয়ে তাকে এবার তৈরি করছে কিসের জন্য? কারণ সন্তানের যে ভূমিকাটা থাকে, বা সন্তানকে আমরা যেভাবে দেখবো, সেই ভূমিকাটা হলো যে সন্তান সে আমাদের কি সার্ভিস দিচ্ছে। কারণ এটাকে কন্টিনিউ করা, এটাকে মানব সমাজকে পৃথিবীতে স্থায়ী রূপে রাখতে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দরকার, সেই কন্টিনিউয়েশন, এবং সেই কন্টিনিউয়েশনের সঙ্গে সে মানুষের সমাজের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা পারস্পরিক একটি আদান প্রদানের সম্পর্কের মধ্যে দিয়ে চলি। পারস্পরিক আদান প্রদান কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই আদান প্রদানের বিষয়টাকে মাথায় রাখতে হলে, পরস্পরকে সার্ভিস দিতে গেলে তাকে কিন্তু শেখাতে হবে। সেই শেখানোর দায়িত্বটাও কিন্তু যিনি নিচ্ছেন তাকে কিন্তু মা বলতেই পারি। তাহলে এই যে এবং সেখানে আরেকটা দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে যে বায়োলজিক্যালি যে সে যখন সন্তানের জন্ম দিতে যাচ্ছে তার আগে দুটো জিনিস এখানে থাকে, সেটা হচ্ছে যে এটা একটা ন্যাচারাল পদ্ধতি, এটা একটা বেসিক ইনস্টিংক্ট, যে সে সন্তান জন্ম দিতে চাওয়া বা কনসিভ করা যেটাকে বলছে, সেটা কিন্তু এটা একটা বেসিক ইনস্টিংক্টের মধ্যে পড়ে। সেই ইনস্টিংক্টটাকে পরবর্তীকালে সামাজিক প্রেক্ষাপটের মধ্যে আমরা নিয়ে আসি সন্তানকে ভূমিষ্ঠ করার পরে। এই পর্যন্ত কেউ দায়িত্ব নিতে পারে, কেউ আবার এই দায়িত্বটা নাও নিতে পারে। তাহলে আমরা মা হওয়ার প্রেক্ষাপটকে কখনোই, যদি আমরা সবসময়ের জন্য মনে করি যেটা একটা বায়োলজিক্যাল বিষয় এবং এটার মধ্যে যিনি জন্ম দিচ্ছেন তিনিই একমাত্র সন্তানের কথা বুঝতে পারবেন, তার ইচ্ছে অনিচ্ছে বুঝতে পারবেন, তার কি প্রয়োজন না প্রয়োজন সেটা বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না, এটাও আমাদের ভাবার কিন্তু আমাদের কোনো কারণ নেই। কিন্তু যে কথাটা আমাদের বুঝতে হবে যে আমাদের যে সাংস্কৃতিক যে প্রেক্ষাপট রয়েছে, সেই সাংস্কৃতিক প্রেক্ষাপটকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক বেশি উদার হতে হবে এই ভাবনাতে যে আমরা বায়োলজিক্যালি সন্তান উৎপাদন যিনি করতে চাইবেন তিনি করবেন, যিনি করতে চাইবেন না তিনি করবেন না। যিনি যিনি দিয়েছেন তার পরবর্তীকালে সন্তানকে মানুষ করতে চাইছেন, সেই বিষয়টাতেও তিনি যদি অংশগ্রহণ করতে চান, তাহলে সেখানেও কখনো আমরা বলবো না যে এটাও ভুল। এবং তিনি মা নন, যিনি সন্তানকে প্রতিপালন করছেন, একটি মানব সন্তানকে, মানব শিশুকে, তিনি মা নন, এই কথাটাও কিন্তু বলা যায় না। তার মানে আমাদের চয়েস কখন হবে, কিভাবে হবে, এবং সেই চয়েসকে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে যিনি চাইছেন না তাকে বাধ্য করা হচ্ছে সন্তানের জন্ম দেওয়ার জন্য, আবার সমাজ সেখানে উল্লসিত হয়ে পড়ছে। নানা সংবাদ মাধ্যমে তারকা দম্পতি দ্বিতীয় সন্তান আগমনের বার্তা যখনই দিলেন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকজন বলছে, দুটো দলে ভাগ হয়ে গিয়ে আমরা একদলকে বলছি যে আরে আমরা দারুণ একটা সংবাদ পেলাম, আবার একদল মানুষ বলছেন এই আবার এমন কি।
এ তো খুবই সাধারণ মানুষের সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এটা এই উল্লাস প্রকাশ করা বা এই যে অনেক বেশি ব্যাপারটার মধ্যে একটা আবেগ ঘন বিষয়কে জুড়ে দেওয়ার কারণ অবশ্যই আছে, সেটা বর্তমান প্রেক্ষাপটে যেভাবে আমরা পলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেভাবে ইনফার্টিলিটি সমস্যা বাড়ছে, যেভাবে আমাদের খরচ বেড়ে চলেছে সন্তান প্রতিপালনের, সেই সব বিষয়গুলো আধুনিক যে আমরা কি বলবো যে অর্থনৈতিক যে লিবারেল ইকোনমির যুগে যে সমস্যাগুলো রয়েছে সেখানে এই সমস্যাগুলো আসছে, বা সেখানে আমরা প্রতিটা বিষয়ের মধ্যে একটি করে বলতে চাইছি যে এটা একটা যেন নিয়োগ, এটা আমরা যেন ইনভেস্ট করছি এবং সেই ইনভেস্টমেন্টের আউটকাম কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু অনেক বেশি সচেতন বলে এই খবরগুলো প্রকাশ না প্রকাশ, কিভাবে প্রকাশ, সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু আমরা খুব কমন মানুষ যারা নারীদের অধিকার নিয়ে ভাবনা চিন্তা করছি তাদের কাছে এই বার্তাটা কিভাবে আসবে? তাদের কাছে বার্তাটা এইভাবেই আসবে যে নারীর এখানে কি নারীর নিজস্ব চয়েস ছিল বা তার চয়েসটা কি, সেই বিষয়টা কিন্তু কখনোই সামনে আসছে না। তাহলে আমাদের অনেক বেশি জোর দিতে হবে তার নিজস্ব চয়েস, এবং সেই চয়েসের সঙ্গে অবশ্যই এসে যাচ্ছে তার গর্ভপাত করার অধিকার, এবং সেই গর্ভপাত করতে চাইলো বলেই আমরা অনেক সময় বলি যে সে কেন চাইছে এটা করতে, সে কি মা নয়, সে কি মানুষ নয়, এইভাবে ভাবলে কিন্তু হবে না। প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, সেই ভাবনা চিন্তার সঙ্গে সামাজিক ভাবনা চিন্তার কোথাও একটা তাল মেলানো দরকার, কোথাও একটা ভাবনা চিন্তাকে নানাবিধ ডাইমেনশন দিয়ে ভাবা উচিত। আমাদের এই লিবার্টি জায়গাটা, অন্তত এই স্বাধীন চেতা ভাবনার জায়গাটা থাকা উচিত যে আমি ঠিক কোন ভূমিকা পালন করতে চাইছি সমাজে। আমি বায়োলজিক্যাল মাদার হতে চাইছি, নাকি আমি একজন সামাজিক মা হিসেবে গড়ে তুলতে চাইছি নিজের পরিচিতিকে, এবং সেখানে আমি আমার সেখানে যেভাবে ভূমিকা আমি পালন করার আমি সেইভাবে ভূমিকা পালন করব, এবং সমাজ কখনো আমাকে বলবে না যে আমি বাজা, বা বলবে না যে আমি সন্তানের জন্ম দিতে পারিনি, আমি বংশলতিকাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। এই অভিযোগগুলো নারীর দিকে কিন্তু তাক করে দিলে হবে না, বরং ভাবতে হবে যে সে কোন ভূমিকা গ্রহণ করতে পারে, এবং সেই ভূমিকাটাতে কি সে সত্যি হয়তো দেখা গেল যে সে বায়োলজিক্যাল মাদার না হয়েও একজন ভালো মা হয়ে উঠেছে। আমাদের স্কুলে টিচারদের কথা ভাবুন তো, তারা যেভাবে আমাদেরকে মানুষ করেছেন, তারা মা হিসেবে নিজেদেরকে ভেবেছেন বলেই না পেরেছেন। যে সমস্ত পুরুষ টিচাররা ছিলেন তারাও কিন্তু তাই, তারাও কিন্তু মায়ের রোলেই নিজেদেরকে রেখেছিলেন। আমাদের প্রতি তাদের সমব্যথী ছিলেন, তারা আমাদেরকে বড় করতে চেয়েছিলেন বলে তারা নিজস্ব সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তারা সেই স্যাক্রিফাইস গুলো করেছেন। তাহলে আমাদের একটু ভাবা দরকার নয় কি যে আমরা দুটোকে এক ছাদের তলায় রাখবো, নাকি দুটোকে নিয়ে আলাদাভাবে ভাববো, আমাদের উদার নৈতিকতার দৃষ্টিকোণ থেকে ভাববো? ভেবে দেখুন, এবং আবার পরের ভাবনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।